উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. উপস্থিত চোর এবং পকেট মার ভাইগণ, আজ আমরা কেন এখানে সমবেত হয়েছি সেই বিষয়ে আমি কিছু বলবো। আমরা সমবেত হয়েছি আমাদের মাঝখান থেকে আজ ছাত্র নম্বর কি নাম? অর্জুন। অর্জুন অর্জুন বেরিয়ে যাচ্ছে। প্রশ্ন হতে পারে অর্জুন কে? হ্যাঁ, কে অর্জুন? অর্জুন হলো অর্জুন রাজা দশরথের ভাইপো। দশরথের ভাইপো। ঝ্যানচাঁদা গুলিয়ে গেছে। চুপ কর, বিরক্ত করছে কেন? হ্যাঁ, সেই অর্জুন, সেই অর্জুন। মানে অর্জুন আজ আমাদের ছেড়ে বাইরে চলে যাচ্ছে। যাচ্ছে যাক, তার জন্য দুঃখ নেই। তবে অর্জুনের কাছে আমাদের একটা বিশেষ অনুরোধ, সে যেন বাইরে গিয়ে আমাদের ভালোবাসা ভুলে না যায় এবং শিখে শিখে ফিরে আসে। তার জন্য আমাদের আন্তরিক ভালোবাসা এবং পায়ের ধুলো রইল। ভাই সব, এতক্ষণ আমাদের বিখ্যাত ছিচকে ছাঞ্চেদার মানে আমাদের প্রধান অতিথির বক্তৃতা শেষ হল। এইবার আমাদের সভাপতি, বাংলাদেশের পকেট মারদের গুরু এবং বিখ্যাত ওস্তাদ শ্রী পটল পাল আপনাদের কিছু বলবেন। বল বল না, কিছু বল। বলবো বলবো, হ্যাঁ নিশ্চয়ই বলবো, কেন বলবো না। ইয়ে হয়েছে, জগৎ বিখ্যাত পকেট মার শ্রমিক ভাইয়েরা
বলছিলাম কি, আমি যখন এই ব্যবসা প্রথম শুরু করি তখন দিনে অন্তত 20-30টা পকেট পাওয়া যেত। আরে সে কি পকেট রে ভাই, একেবারে টাকা পয়সায় ঠাসা। কিন্তু এখন এখন কি হয়েছে, এই কলকাতা শহরে যত পকেট মার হয়েছে, মারবার মতো তত পকেট আর নাই। না হাততালি না, ভুলে যাবো ভুলে যাবো। তাই বলছিলাম কি, বাইরে থেকে আর গুঁতোগুঁতি করে লাভ কি? ভালো হচ্ছে এখানে ফিরে আসা। হ্যাঁ, রাজার জায়গা, সময়ে খাওয়া সময়ে শোয়া, একেবারে মেজাজি ব্যাপার। যাক, এসব কথা যাক, অর্জুন আজ চলে যাচ্ছে, তাই তাকে এইমাত্র বলবার সে যেন আমাদের বেশি দিন ভুলে না থাকে। এবার হাততালি। অর্জুন ভাই কিছু বলো। আমি কি বলবো? কিছু বলো। না না, আমি কিছু বলবো না। আগের দিনে বলতে গেলে এই কথাই বলা উচিত। আমি বলবো যে গুরুজনদের পায়ের ধুলো মাথায় নিয়ে, উপদেশ কানে নিয়ে আমি আবে শেষ করে যা বাবা। শেষ কথা হয়তো বললাম যে গুরুজনদের পায়ের ধুলো কানে নিয়ে, উপদেশ মাথায় নিয়ে আমি চলছি। চলি ভাই। কিছু পয়সার দরকার হয়েছিল, তাহলে পকেট মানি নিতে হবে। এখানে আর কে ক্যাশ বাক্স খুলে বসে আছে বলুন না। তোমার নাম অর্জুন না? ওরে বাবা, নামটাও জানেন দেখছি। এর আগে আপনার পকেটে কখনো হামলা করেছিলাম? আমাকে চিনতে পারছো না? না, পকেটকে চেনা আর পকেটের মালিককে চেনা তো এক কথা না। আমার নাম ভজহরি নন্দী। ভজহরি নন্দী? ও বেলেঘাটার ওস্তাদ। আরে কি মুশকিল, নামটাই শুনেছি, আগে তো দেখিনি কখনো। বেরোলে কবে? এই কয়েকদিন হলো। বেরিয়ে শুরু করে দিয়েছো? কি আর করি বলো। তা গুরু, তুমি আর ওদিকে যাও না? কোন দিকে? ওই যে আলিপুর ধর্মশালার দিকে। নাই, ভালো। কেন, কি অসুখ করেছে? না না না, অসুখ না অসুখ না, কোনো ঠাট্টা নয়। সবাই ভালো হয়ে যাচ্ছে, আমিও ভালো হয়ে গেল। তুমিও ভালো হয়ে গেলে? হ্যাঁ, আমিও ভালো হয়ে গেল। তা গুরু, কি করে ভালো হলে? এই হকার্স কর্নার একটা দোকান দিয়েছি, এই এদিক ওদিক করে 2-4 টাকা হয়ে যায়। তুইও ভালো হ, চেষ্টা কর, বুঝলি? চলবে? হ্যাঁ চলবে। তা আমিও চেষ্টা করব। হ্যাঁ, চেষ্টা কর। অর্জুন ভট্টাচার্য। অর্জুন ভট্টাচার্য? ভট্টাচার্য? ভট্টাচার্যের ছেলে বেয়ারার কাজ করলে জাত যাবে না? জুতোর দোকান করলে যদি জাত না যায়, এটাতে যাবে কি? হ্যাঁ, বেশ কথা জানা তো দেখছি। আগে হ্যাঁ। কি বলে? কিছু বলিনি, বললাম আগে হ্যাঁ। কি কাজ জানা? ও অনেক রকম জানে। দুটো একটা শুনি। এই ধরুন, এখান থেকে আপনার পকেট থেকে বলে দিতে পারি ওতে কি কি নোট আছে, আর ওই টাকাগুলো কেমন পট করে তুলে নেব, আপনি টেরও পাবেন না। হ্যাঁ, কি জানো বললে? আগে পকেট কাটতে জানি। সে কি? আগে হ্যাঁ। আচ্ছা
তাছাড়া শেয়াল ডাকতে জানি, কুকুর ডাকতে জানি, বেড়ালটাও জানি। আর জিভের তলায় আঙুল দিয়ে কি হচ্ছে কি? এটাও পারি। এটাও পারি মানে? ইয়ার কি নাকি? এটা একটা অফিস। তা আপনি তো পরীক্ষা চাইলেন। কেউ তোমার পরীক্ষা চাইনি। যাও এখান থেকে বেরিয়ে যাও। আগে আচ্ছা কেটাও কেটাও। এই মরেছে, দাঁড়াও। চাকরি? চাকরি? চাকরি এমনি গাছের ফল? পকেট মারা কোয়ালিফিকেশন দিয়ে চাকরি করতে এসছো? পকেট মারাটা কোয়ালিফিকেশন নয়। কোয়ালিফিকেশন নয় পকেট মারটা। না। ও আপনি বারণ দেবো পকেটটা? বারণ না পকেটটা? হ্যাঁ, আমি গানও গাইতে জানি। ইম্পসিবল ইম্পসিবল। তোমাকে গান টান কিচ্ছু গাইতে হবে না। তুমি বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। শুনুন না, ছড়ছেন কেন? আচ্ছা, আমি যেগুলো জানি সেগুলো না বলে যদি কতগুলো অ্যাং ব্যাং চ্যাং মিথ্যে কথা বলতাম, আমার চাকরি হতো না। দাঁড়ান দাঁড়ান চাকরি হতো না। দাঁড়ান। আমি দুঃখিত তোমার জন্য কিছু করতে পারলাম না বলে, তবে এই কথা বলবো, তোমার স্পষ্টবাদিতে আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ দেখো, আমার মনে হচ্ছে তুমি যদি স্বাধীন ব্যবসা করো নিশ্চয়ই উন্নতি করবে। স্বাধীন ব্যবসা না? হ্যাঁ, আমি কি স্টার্ট দিচ্ছি। হ্যাঁ দেখো, তোমায় কাজ দিতে পারো বলে মনে দুঃখ করো না কিন্তু। না না, সারা জীবনই আমাকে দুঃখ করতে হয়। আচ্ছা নমস্কার, চলি। তুইও ভালো হয়ে যা, দুনিয়ার লোক সব ভালো হয়ে যাচ্ছে। ঘন্টা দুনিয়ার কিছুটা জায়গায় ঘুরে দেখলি তো? কি দেখলি, কি পেলি কি? আচ্ছা, এই দুনিয়া ভদ্রলোক বাস। চলবে না, চলবে না, চলতে পারে না। পৃথিবীকে ভড়কি দাও, বেঁচে যাবে। দেবে না, কেটে পড়ো। ভীষণ খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, কি করা যায়? একটা ভড়কি দেবো নাকি? बाबूजी अढ़ाई टाइम। बाबूजी ओ देव, ठीक है। बाबूजी नमस्ते बाबूजी, चलिए चलिए। মানে না বলবেন না বাবুজি, না বলবেন না বাবूजी, चलिए भीतर चले। আমি জানি আপনাকে, আমাকে জানো बाबूजी। चलिए गरीब खाना में जरा कुछ खाना खा लेके चलिए। चलिए बाबूजी चलिए। लीजिए बाबू, दे दे मसाला दे। কি বলছি, এক নম্বর ভেজ দেনে? वो कुछ नहीं बाबूजी, वो लोग को बारण करने से कुछ नहीं सुनता, वो जरा पी के ही चिल्ला उल्ला करता है। ও তোমার দোকানে এইসব চলে টলে বুঝি? नहीं बाबूजी, क्या करूं, वो रोटी बेच के क्या होता, बच्चा उच्चा पंजाब से इधर लाया है, क्या करूं। आप जरा पिएंगे? না না जरा सा। না, এখন অভ্যাস করতে দে। तो बाबू मेरा और एक आरती है, ये बाबू, ये देखिए, ये 5 रुपया जरा रख दीजिए, आपको बच्चा का लिए जरा मिठाई उठाई ले जाएंगे, ये मेहरबान करके लीजिए बाबू जी।
अच्छा चलिए सौदार जी। अनेक खावा हलो। जरा ख्याल रखना बाबूजी। जरा संभाल के चलना, ये कौन था जानता है? अफसर है। हाँ बाबूजी, ये राजमेल बाबू। আসবো আসবো। রে বাবা, খড়কি না দিতেই মারছেন কেন? না মারবে না, সেই বেলা 3টার থেকে এখানে এসে দাঁড়িয়ে আছে। কতবার বলছি তোর বাবা গেছে টাকা আনতে, টাকা পাবে তবে তো আসবে। আর তারই বা দোষ কি? আমরাই তো খিদে খিদে করে তাকে ঝাঁঝরা করে ফেলেছি। তো হতভাগা ছেলে শুনবে সে কথা? বারে আমার যে খিদে পেয়েছে, বাবার জন্যই তো আমি দাঁড়িয়ে রয়েছি। বাবা তো গেছে টাকা আনতে। টাকা পাবে তবে তো আসবে। এইখানে দাঁড়িয়ে পা ব্যথা করে কি হবে? চল চল হতভাগা ছেলে, চল ঘরে চল। না আমি যাবো না। না যাবে না, যাবে না বলছি। চল চল বলছি, চল। কি ব্যাপার দাদা? আরে মশাই, সেই কথাটা বলতে এসেই তো বোকা হয়ে গেছি, কিছুতেই বলতে পারছি না। কেন? ওই ছেলেটির বাবা মানে কামাখ্যা বাবু বাস অ্যাক্সিডেন্টে হাসপাতালে রয়েছেন, আমাকে বললেন। কিছুতেই খবরটা আমি দিতে পারছি না মশাই। আর দিয়ে দরকার নেই। দাঁড়ান, আমি দেখছি। দিদি ভাই, দিদি ভাই, এই যে আপনার সঙ্গে একটু কথা ছিল। আমার সঙ্গে? হ্যাঁ। কিন্তু আপনাকে তো আমি চিনতে পারছি না। ও যতটুকু কথা অতটুকু চিনলেই হবে। কামাখ্যা বাবু 5টা টাকা পাঠিয়ে দিয়েছেন। আপনার সঙ্গে তো দেখা হয়েছিল বুঝি? হ্যাঁ, উনি চলে গেলেন। চলে গেলেন? হ্যাঁ। কোথায়? ওই ইয়েতে, ওই রানাঘাটে। রানাঘাটে কেন? বোধহয় কোনো কাজকর্মের চেষ্টায়। তা বলে গেলেন যে ফিরতে 2 একদিন দেরি হবে, এই টাকাটা নিয়ে আপনারা কিছু চাল ডাল কিনে নেবেন। হ্যাঁ, তোমার ভালো হোক ভাই, ভালো হোক। আমি চলি। দাদারা, এবারে চলুন, আমরাও হালকা হই। হ্যাঁ চলুন। ব্যাপারটা কি দাঁড়ালো দাদা? কেন? কেন? আমি এসেছিলাম ওই ভদ্রলোকের অ্যাক্সিডেন্টের খবরটা দিতে, আর আপনি মাঝখান থেকে 5 টাকা দিয়ে আমায় চেপে দিলেন। মানেটা কি বুঝতে পারলেন না? না। মা বেটা তো এমনি অনাহারে চাপা পড়ে আছে, এর ওপর কর্তার চাপা পড়ার খবরটা দিলে খুব ভালো হতো কি? তার চেয়ে যতদিন না শুনে একটু নিশ্চিত থাক না। আরে মশাই, সেই জন্যই 5 টাকার ওপর বাহাদুরি করে ওদের নিশ্চিন্ত আড়াইটি দিন আমি দান করে দিলাম। আপনি তো অবাক করলেন মশাই। পৃথিবীটা ঘুরে দেখুন না, একেবারে গড়ে অবাক যাবে। চলুন। ভগবাস্তে হয় গাও জ্বর, এখন কলি হয়েছে ঘোর, মনে মনে সঙ্গোপনে ভেবে দেখ মন সবাই চোর, ভগবাস্তে হয় গাও জ্বর। দাদা আমলেন কেন? হয়ে গেল। হয়ে গেল? আর হবে না? ঘুমটুম না হলে রাত 3:41 নাগাদ একবার হতে পারবে কে রে? হ্যাঁ, কে রে তুই? হ্যাঁ, কি নাম তো? রাজকুমার আরতি। রাজকুমার। কানা ছেলের নাম পদ্ম লোচন। রাজকুমারটি থাকেন কোথায়? রাজকুমারের থাকা হয় কোথায়? প্রজাদের সঙ্গে। আমাদের সঙ্গে থাকিস তো? আচ্ছা, আমি যদি ফলওয়ালার টুকরিটাকে নিয়ে পালিয়ে যাই তাহলে
আমাকে নিশ্চয়ই নিয়ে যাবে। अरे बहुत चोट लगा रे संभाल के भाई এলেন তাহলে? না এসে উপায় কি? কলকাতার রাস্তাঘাট একটু সাবধানে চলতে হয়। এই কি অসভ্য মতো খাচ্ছি দেখ, বোধহয় খেতে পায় না। স্যার मुझको को देखो दिया तो साबिता देखते हो। हाँ ओ भाई बाप 6 টাকা 12 না খেয়ে ফেললাম। हाँ जी ये तुम्हारे ये के बुलाओ मैनेजर को बुलाओ। क्या मैनेजर साहब? मैनेजर साहब को नौकर है क्या? खाना का पैसा दीजिए। बड़ा चिल्लाচ্ছ কেন? हाँ क्या क्या सुनेगा? अरे बाबा सुनो ही ना, जो मैनेजर वो है ना वो हमारा दोस्त है। दोस्त? अच्छा কে ডাকছেন কি আমাকে? এই যে আমি বলুন তাড়াতাড়ি বলুন, আমার অন্য কাজ রয়েছে। বলছি বলুন না, বলুন। ব্যাপারটা হলো যে এই 6 টাকা 12 আনা, তো এই 6 টাকা 12 আনা আমি খেয়ে ফেলবো। তো বেশ করেছেন, দাম দিয়ে দিন। দাম নেই। হ্যাঁ দাম নেই কি মশাই? আচ্ছা কাজ করো না, ওইখানে টেলিফোন আছে, পুলিশে একটা খবর দিয়ে দিন, পুলিশ চুপি চুপি চলে আসবে, আমিও চুপি চুপি কেটে পড়বো। এই আবার কি রসিকতা মশাই? বাবার জন্ম তো আমি কখনো এরকম রসিকতা শুনিনি। এখানে 5টা ভদ্রলোক আছে, ওখানে মহিলাটা রয়েছেন, আমার প্রেস্টিজ যেতে পারে। প্রেস্টিজ যেতে পারে? এ কি ছেলের হাতের মোয়া পেয়েছেন না মামার বাড়ি? পকেটে পয়সা না নিয়ে খেতে ঢুকেছেন? ভালো জান তো পয়সা দিয়ে দিন বলছি মশাই। পয়সা নেই। পয়সা নেই তো আমি কি করবো? আমাকে জিজ্ঞাসা করে ঢুকেছিলেন তখন? দিয়ে দিন পয়সা, ভালো জান তো। যত সব জোর চোর কোথাকার। আমরা পকেট মার চোর চোর বললে আমাদের অপমান করা হবে। বটে, আবার রসিকতা করা হচ্ছে, দেখাচ্ছি। এই শুনুন, কে? এই যে আমি, একবার আসুন না এদিকে। ও যাচ্ছি। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? দেখুন, শুনছেন? কানটায় করে ভীষণ জোর হচ্ছে। কি বলুন তো? বলছিলাম কি, ওই যা হবার তা তো হয়েই গেছে। আগে তো ঠিক বুঝতে পারিনি। না না, আপনি বুঝবেন কি করে? আপনাকে তো আগে বলিনি। মানে পরামর্শ করে যে বোঝা গেল। কি বোঝা গেল? না কিছু না, বলছিলাম কি, আপনি তাহলে এখন দয়া করে একটু আসুন।
আমি আসবো? মানে আমি চলে যাব? তাহলে জেলে যাওয়া হবে না? না, পুলিশ আসবে না। বাহ, কিন্তু কাল যদি কেন, কাল তো খিদে পাবি, আবার আমাকে আসতে হবে, আবার একটা হামলা হবে। দাদা, হাত জোর করে বলছি দাদা, আপনি দয়া করে 2 টাকা সঙ্গে রাখুন। কালকের হামলাটা আপনি অন্য কোথাও ঘটাবেন। ঠিক আছে, তাহলে এই বিলটা ও আমি দিয়ে দেবো। পরশুদিন আসবে না তো? না না, কিছু বলা যায় না, আসলেও আসতে পারে, পাগল তো। লোকটাকে তুই রিয়েলি চিনিস না? রিয়েলি? তাহলে বেচারা খিদে পেয়েছিল, খেয়েছে, তাই তাই কি ওর খিদেটাকে অনার করলাম। এনিওয়ে, অনেক রাত হয়ে গেছে রে, তোকে বাড়ি পৌঁছে আমাকে আবার অনেক দূর যেতে হবে। দাদা দাদা, না আমি রাজকুমার। ও রাজকুমার, না শুয়ে পড়ো। খাওয়া দাওয়া হয়েছে? কোথায় ছিলে? আমি না আগে থাকতেই একটা নেমন্তন্ন বাড়িতে গিয়ে বসেছিলাম, তারপর ওদের ছোট্টা এসে আমাকে বললে তুই এখানে বস, আমি তোকে খেতে দেবো, বুঝলে? বললে বুঝে। তারপরে ওদের বাবুর এই তো গোটা 2-3 পাতে, আমি আর কত খাবো, শেষকালে যে লুচিগুলো দিল না, সেগুলো একেবারে গরম গরম। কত খাওয়া, লুচি, আলুর দম, ছেঁচড়া, ডাল, লুচি, তারপর রাজকুমার ভায়া চড়তে বেরিয়েছে। একটা সিগারেট না খেলে জমছে না দেখছি, এত ভোরের দোকানপাট হয়তো খুলেছে দেখছি। ওই দেখি এটা সিগারেট দেখি। কি সিগারেট? ওই যে বাবু যাও যাও না একটা। ও বাবা, এটা জলেনি এখনো? সিগারেট লাগে। হ্যাঁ, গত 4 দিন যাবত এখানে রয়েছি, এরকম তো কোনোদিন না হয় না। তাহলে রাজকুমার, বাহ বাহ বাহ, শাবাশ, জিও রাজা জিও। কি বিড়ি করে বকছেন মশাই? কয়টা দিন? 10 টাকা চেঞ্জ হবে? এই তো সবে দোকান খুলছি মোরা, 10 টাকা চেঞ্জ করতে গেলে আসবে না? আগে না। হ্যাঁ, পরে দিয়ে দেবো। পরে দিয়ে যাবেন? বলি পরে দিয়ে যাবেন কি মশাই? তা আমি ভাই 5টা পয়সার জন্য আপনাকে 10 টাকার নোটটা কি করে বিশ্বাস করে দিয়ে যাই? চাপ বাবা, সকালবেলা একই বউনি বাবা, উটকো দাঙ্গা লেগে এখন আমার দোকানটা না লুটপাট হয়ে যায়। এগুলো অসিদ্ধিদাতা বলে। কি মারলেন কেন? মারলেন কেন?
অসভ্য ইতর জানোয়া কোথাকার। কি কি হয়েছে? কি হয়েছে? দেখো না লোকটা কিরকম গায়ের উপর হুমড়ি খেয়ে এসে পড়লো। কি গায়ের উপর হুমড়ি খেয়ে এসে পড়লো? ছোট লোক ইতর চলো। কে কি মারছো কেন? লোকটা গায়ে কি রোগ আছে তা কে বলতে পারে? চলো শিগগির বাড়ি চলো, বাড়ি গিয়ে ডেটল দিয়ে হাত ধুয়ে ফেলবে চলো। আমরা অসভ্য, আমরা ইতর, আমরা জানোয়ার। ভালো ভালো শাড়ি ব্লাউজ আর ধুতি পাঞ্জাবি পরলেই ভদ্র হওয়া যায় না? খালি শো ভেঙে দেবো শোষ। কি হলো রে? আরে কিসের গন্ডগোল হচ্ছে? এই দেখো কি মুশকিল হয়ে গেল বাইরে। কলকাতা শহরে দোকান করাই মুশকিল হয়ে পড়লো রে বাবা। ও হ্যাঁ বলি কাল পাকা গজালো মরবার জন্যে। কাল ভেঙেছিস কে? আমি হ্যাঁ আমি আমি তুমি ভেঙেছো? হ্যাঁ। কেন ভেঙেছো? মিউজিক শোনাবার জন্য। কি হয়েছে? মিউজিক শোনাবার জন্য। মিউজিক? হ্যাঁ। কাকে শোনাবার জন্য? কালা বেটাকে। পৃথিবীর সমস্ত শোকেস গুলো যেদিন এরকম ঝন 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 মিউজিক দিয়ে ভেঙে যাবে, হ্যাঁ সেই দিন ওই বেটা শুনতে পাবে। হ্যাঁ যখন পাবে তখন পাবে। এখন কাঁচকি ভাঙলি কেন? হ্যাঁ ওটা মহরত করলাম। কি হয়েছে? মহরত করলাম। মহরত? হ্যাঁ। পালাচ্ছি মহরত। আরে পাটলা আবার শেঠ মন্ত্রীকে আবার টেলিফোন করে দে দেখিনি। টেলিফোন করে দে, বলে দিবি যে কাঁচ পাত ভেঙে ভুসি নাশ করে ফেলে দিয়েছে আমার। টেলিফোন করে দে। সেচ মন্ত্রীতে কি হবে? তাহলে আফগানি মন্ত্রীকে টেলিফোন করে দাও। না না মশাই, আফগানি নয়, কে? এসব কেসে লালবাজার। তাহলে লালবাজার মন্ত্রীকে একটা খবর দাও। হ্যাঁ খবর দাও। আবার বসলো যে কি এখন বুঝি একটু একটু অনুতাপ হচ্ছে না? কিচ্ছু না হচ্ছে না? অনুতাপ হচ্ছে না? হচ্ছে অনুতাপ। দাঁড়াও, হচ্ছে অনুতাপ। হ্যাঁ আগে মন্ত্রীরা সব এগিয়ে পড়ুক, তারপর কেমন করে অনুতাপ করাতে হয় একবার তোমায় দেখাচ্ছি আমি। অনুতাপ হচ্ছে না? কাজ ভাঙলে কেন? আওয়াজ তো খুব দেখছি। হ্যাঁ দই ও রাবড়ি পয়োধি, এই যে জয়নগরের মোয়া, এদিকে তো বোমা। কি? এদিকে তো বোমা। বোমা? কাজ ভাঙলে গেলে ভিড় জমছে। হ্যাঁ পুলিশ ডাকুন। পুলিশ ডাকবো? হ্যাঁ ডাকবোই তো। ডাকুন। ভয় করে নাকি? ডাকুন। ডাকবো। এই শেষ মন্ত্রীকে, আফগানি মন্ত্রীকে খবর দে। ও পুলিশ তো ডাকবোই। কাজ ভেঙে আবার ইয়ার কি হচ্ছে? আমি জান ভাই জান কাটুন। ডাকলেন কেন? খেপেছে না পাগল হয়েছে? নিজেই কাজ ভেঙেছে, নিজেই পুলিশ ডাকছে। বড্ড উন্মাদ, বুঝতে পারলেন না? বাবা বাবা গো, বলছিলাম কি বাবা, যে যা হবার তা তো হলো, আর কি বলে গিয়ে যা না হবার তাও হলো। তা এখন বলছিলাম কি যে হাত পাতো এই 2টি টাকা নিয়ে মানে মানে কেটে পড়ো বাবা। ও আপনিও তাই? কি তাই বাবা, কি তাই? না মানে আপনিও পুলিশ ডাকলেন না? না পুলিশ তো ডাকলাম না। আমারও জেলে যাওয়া হলো না? না 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 জেলে যাওয়া হলো না। কিন্তু আমি যে জেলে যেতে চেয়েছিলাম। হ্যাঁ জেলে যেতে চেয়েছিলে? না 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 ওটাকে একটা কি যাবার জায়গা? ছি ছি, ভদ্রলোকের ছেলে, ঘরে ফিরে যাও, ঘরে যাও। ঘরে ফিরে যাব? হ্যাঁ ঘরে ফিরে যাও। আচ্ছা ঘরেই যাই। হ্যাঁ বাবা ঘরে যাও, ঘরে যাও। দাদা, ও দাদা। দিচ্ছি ভাই। দিতে হবে না ভাই, নিতে হবে। এই যে সেদিন সকালবেলা। ও আচ্ছা আচ্ছা, এই 5 পয়সা। হ্যাঁ সেই কাপ্তানি করেছিলাম। এই মুনিয়াটার উপর ঘেন্না ধরে গেল, তাই যত শিগগির পারো বাকি বকিয়া মেটিয়ে দিয়ে কেটে পড়ো। হ্যাঁ হয় নাই মানে শহর থেকে। কে কাটবে? আমি কাটবো। চলি। अरे रुको जल्दी बाहर, दूध कहाँ का लगा?
ও দাদা, কি বর্দা? এটা লাস্ট বাস, ওই আগেরটায় যান। আমি এই বাসটাতেই যাবো বর্দা। তার মানে এই যে ধরুন, কত আছে? 7.5 আনা। এই 7.5 আনা পয়সা যেখানে শেষ হয়ে যাবে আমাকে সেইখানে না পেয়ে। আরে দূর মশাই, এটা তো 8 ঘন্টা পরে ছাড়বে। আমি তো তখন একটু ঘুমিয়ে নি। যাই। এই পূর্ণ প্রভাতে আলোয় ভরেছে প্রাণ, প্রভু তোমারি নামে, প্রভু তোমারি নামে। পাখির কণ্ঠে জেগেছে নতুন গান তোমারি নামে, প্রভু তোমারি নামে। এই পূর্ণ প্রভাতে আলোয় ভরেছে প্রাণ, প্রভু তোমারি নামে, প্রভু তোমারি নামে। পূরব গগনে খুলেছে স্বর্ণদ্বার, প্রভু তোমারি নামে, প্রভু তোমারি নামে। ঘুচিল দ্বন্দ্ব, মুছিল অন্ধকার, প্রভু তোমারি নামে। ফুলেরা পবনে সুরভি করিল দান তোমারি নামে, প্রভু তোমারি নামে। এই পূর্ণ প্রভাতে আলোয় ভরেছে প্রাণ, প্রভু তোমারি নামে, প্রভু তোমারি নামে। বিমল আনন্দে হৃদয় পূর্ণ, প্রভু তোমারি নামে, প্রভু তোমারি নামে। অরব বিলাস যত ধুলিতে চূর্ণ, প্রভু তোমারি নামে। জীবন তটিনী যেন জাগালো গো কলতান তোমারি নামে, প্রভু তোমারি নামে। এই পূর্ণ প্রভাতে আলোয় ভরেছে প্রাণ, প্রভু তোমারি নামে, প্রভু তোমারি নামে। আপনার কি উপকার করতে পারি বলুন? উপকার মানে স্কুল দেখতে এসেছেন? আসুন। আসুন। দেখুন, আমি স্কুল দেখতে আসিনি, আমি এসেছি একটা কাজের চেষ্টায়। কি কাজ আপনি জানেন বলুন, যা আমাদের স্কুলের সাহায্যে আসে? পকেট। আমি সত্যি কথা বলবো না মিথ্যে কথা বলবো? মানে আসলে আমি যাই এবং যেসব কাজ সত্যিই আমি জানি, শহরের বহু জায়গায় বলে বেরিয়েছি।
তাড়িয়ে দিয়েছে। তাই ভাবছিলাম যে মিথ্যে কথা বলা অভ্যেস করবো। আসলে আপনি কি? পকেট মার। হ্যাঁ পকেট মার। বহুবার জেল টেল খেটেছি, এই তো কিছুদিন আগে জেল থেকে বেরোলাম। তো ওই গড়ের মাঠে আমার এক পুরনো ওস্তাদের সঙ্গে দেখা হয়ে গেল। হঠাৎ আমাকে উপদেশ দিয়ে ফেললে, বলে অর্জুন, আমার নাম অর্জুন, দুনিয়া সব লোক ভালো হয়ে যাচ্ছে, তুইও ভালো হয়ে যা। আর সেও নাকি ভালো হয়ে গেছে। ওই কোথায় বললে একটা হকার্স কর্নারের দোকান টোকান দিয়েছে, 2-4 পয়সা হয়টা। সেই অবধি তো আমিও ভালো হওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুই হচ্ছে না। ভালো কাজ পেলে হ্যাঁ আমিও ভালো হয়ে যাব। আচ্ছা, এছাড়া আপনি আর কি কি জানেন? ভালো গান গাইতে জানি। হ্যাঁ, আর ওই পশু পক্ষীর ডাকটা এগুলো করতে পারি, আর একটু আধটু ম্যাজিক দেখাতে পারি। বুঝলাম, কিন্তু আপাতত আপনার জন্য তো আমি কিছু করতে পারছি না। আপনি কাল আসবেন। কাল থাকেন কোথায়? ভাগ্য যেখানে নিয়ে যায়। আপনি আজকে এই ঘরটাতে থাকবেন, দেখি আপনার জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা। May I come in? Yes. Take a seat, please. Thank you much. আপনার সঙ্গে একটু জরুরি কথা ছিল। বলুন। আপনি কি কোনো নতুন লোক অ্যাপয়েন্ট করেছেন? নতুন লোক? গেটের সামনে দেখলাম একজন নতুন দারোয়ান বসে আছে। দারোয়ান? ও, কিন্তু আমি তো তাকে এখনো অ্যাপয়েন্টমেন্ট দিইনি। ও কেন, আপনি তাকে চেনেন নাকি? না, ঠিক চিনি না, তবে একটা বিশেষ অবস্থায় তাকে একদিন আমি দেখেছিলাম। বিশেষ অবস্থা? আগে হ্যাঁ। সেটা কি? কলকাতার একটা রেস্টুরেন্টে একটা অদ্ভুত ঘটনা, আমি তাকে জেনেছিলাম। তুমি কিচ্ছু জানো না। তুমি ম্যাজিক জানো? ম্যাজিক? দেখি তো। ম্যাজিক দেখবে? আচ্ছা, কারো কাছে গুলি আছে? এই যে খেলবার গুলি নেই, তাহলে তাস? না, তাস তো নেই। ঢিল ঢিল পেলে ভালো হতো। তোমার নাম কি ভাই? বিপ্লব। বিপ্লব না? ওই ঢিলটা আমাকে দাও তো। দাও। কটা ঢিল? এবার আমার পকেটে একটা পেন্সিল আছে, নাও তো। কোন পকেটে? ডান পকেটে। তোমার ডান পকেটে একটা পেন্সিল আছে না? কে? আমি? এই তো। তুমি তো চুরি করলে। অন্যায় জেনেও সেদিন তাকে সমর্থন করেছিলেন কেন? ওর বোল্ডনেস দেখে। বোল্ডনেস দেখে? আমিও ঠিক ওই বোল্ডনেস দেখে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেবো কিনা ভাবছি। আপনি বোধহয় এই কথা জানেন না যে ও একদিন পকেট মারছে। হ্যাঁ, আমি তো ভাবতেই পারি না যে আজকের দিনে একটা মানুষ এরকম স্ট্রেট কনফেস করতে পারে। আজকে খাবার আমাদের এখনো ডাকলো না। এই ফাদার আসছে।
রাত অনেক হয়েছে, শুয়ে পড়ো। Good night. Good night, Father. না না, লোকটার মাথাটা নিশ্চয়ই ফেটে যায়নি। হ্যাঁ, ফেটে গেছে। ফেটে গেলে ফাদারকে বলে দিত না? কি করে বলবে? লোকটা যে খুব ভালো। তাহলে একবার দেখে আসবি? বেশ, তাই চল। কি ভাবতে এবার? Nonsense. না, এটা চ্যাটার্জি রিপোর্ট করে দেবে। বাবাই বাবা। যা, চাকরিটা গেল বোধ। না না, এটা চাকরি চলে যাবার কথা নয় অর্জুন, কিন্তু তুমি ছেলেদের ডাঙ্গুলি খেলা শেখাতে গেলে, এতে লাভ কি? এতে লাভ কি? আমার হাতের এইখানটা আর এইখানটা টিপে দেখুন কিরকম শক্ত, দেখুন না। এর মূলেই হচ্ছে ডাং, আর ডাঙ্গুলি খেললে কি হয় জানেন? হাতের এই আঙুল থেকে এই পর্যন্ত একেবারে সাংঘাতিক তৈরি হয়। আমাদের পটলাদা, হ্যাঁ মানে পটল পাল, সাংঘাতিক চেহারা। আমার গুরু উনি বলতেন যে এই ডাংগুলি তারপরে এই মার্বেল গুলি এসব খেললে পরে হাতের আঙুলগুলো বেশ ইয়ে হয়, মানে চালু হয়। থাক পটল পালের কথা থাক। আচ্ছা অর্জুন, এই ডাঙ্গুলি খেলা ছাড়া আরো তো অনেক খেলা আছে, যেমন ক্রিকেট, হকি, ফুটবল, বক্সিং। হ্যাঁ, বক্সিংটা খুব জানি, কারণ বক্সিংটা মাঝে মাঝে ভীষণ দরকার হয়। আপনি উঠতে গিয়ে বসে পড়ছেন, খুব জোর লেগেছে না? একটা কাজ করুন না, ওই হাড় ভাঙা গাছ এই স্কুলের আশেপাশে পাবেন, একটু দেখে লাগিয়ে দিন। আমার ক্ষমাটাও যাই। হ্যাঁ, ছেলেদের গান শেখানোর কথা কি? হ্যাঁ, একটা গান তো পুরো শেখানো হয়ে গেছে। শেখানো হয়ে গেছে? হ্যাঁ, এক কাজ করো না, কালকে বিকেল একটা ব্যবস্থা করো না, যাতে আমরা শুনতে পাই। বেশ, খুব ভালো কথা। তাহলে আমি গানটাকে একবার ছেলেদের সঙ্গে একটু সড়গড় করে নিয়ে। বেশ, আমি যাব। শুনছেন? বলছিলাম কি যে কিছু মনে করেন না তো?
কি ব্যাপারে? ওই গাঙ্গুলির ব্যাপারে। এই যদি কোনো অন্যায় করে থাকি ক্ষমা করে। ধন্যবাদ। কাল বিকেলে আসবেন কিন্তু, ছেলেরা গান করবে। দাদা ব্যানার্জি, আমাদের সকলেই এসে গেছেন না, কিন্তু মিস চ্যাটার্জি। সরি স্যার। তাহলে আরম্ভ করা যাক। অর্জুন, শুরু করো। রেডি? 1 2 3 4। সুর্পনখার নাক কাটা যায় উই কাটে বই চমৎকার, খদ্দেরকে জ্যান্ত ধরে গলা কাটে দোকানদার। সুর্পনখার নাক কাটা যায় উই কাটে বই চমৎকার, খদ্দেরকে জ্যান্ত ধরে গলা কাটে দোকানদার। আর আমরা কাটি পকেট ভাই, কাচি নিয়েই আমরা বাঁচি, কাচি মোদের ঠাকুর তাই। সুর্পনখার নাক কাটা যায় উই কাটে বই চমৎকার, খদ্দেরকে জ্যান্ত ধরে গলা কাটে দোকানদার। কয়েদ খানায় স্বর্গ মোদের মন্ত্র শুধু হাতের যশ, পাঞ্জাবি কোট শার্ট ফতুয়া সবার পকেট মানাই বস। খানায় স্বর্গ মোদের মন্ত্র শুধু হাতের যশ, পাঞ্জাবি কোট শার্ট ফতুয়া সবার পকেট মানাই বস। খ্রিস্টান শিখ হিন্দু মোগল ধর্মে মোরা এক সবাই, কাচি নিয়েই আমরা বাঁচি, কাচি মোদের ঠাকুর তাই। সুর্পনখার নাক কাটা যায় উই কাটে বই চমৎকার, খদ্দেরকে জ্যান্ত ধরে গলা কাটে দোকানদার। বুঝতে পারি কোনটা ভারী, কার যে পকেট গড়ের মাঠ, দেশের দিনে মাস পয়লায় পাই যে রূপোর চাঁদের হাট। বুঝতে পারি কোনটা ভারী, কার যে পকেট গড়ের মাঠ, দেশের দিনে মাস পয়লায় পাই যে রূপোর চাঁদের হাট। সত্যি কথা বলার যদি সাহস থাকে আজ বলুন, এই যুগেতে পকেট কাটাই বড় হওয়ার আসল গুণ। সত্যি কথা বলার যদি সাহস থাকে আজ বলুন, এই যুগেতে পকেট কাটাই বড় হওয়ার আসল গুণ। টাকার ভারে কুঁজো ধরার আমরা কিছু ভার কমাই, কাচি নিয়েই আমরা বাঁচি, কাচি মোদের ঠাকুর তাই। সুর্পনখার নাক কাটা যায় উই কাটে বই চমৎকার, খদ্দেরকে জ্যান্ত ধরে গলা কাটে দোকানদার। সুর্পনখার নাক কাটা যায় উই কাটে বই চমৎকার, খদ্দেরকে জ্যান্ত ধরে গলা কাটে দোকানদার। পরে আমার সঙ্গে দেখা করো। সুর্পনখার নাক কাটা যায় উই কাটে বই চমৎকার, খদ্দেরকে জ্যান্ত ধরে গলা কাটে দোকানদার। সুর্পনখার নাক কাটা যায় উই কাটে বই চমৎকার, খদ্দেরকে জ্যান্ত ধরে গলা কাটে দোকানদার। আচ্ছা, তুমি এখন এসো। বারণ করে দিলেন, তবু কোনো এই গানটা বারবার করে গাইছিলে, তোমাদের জন্য অর্জুনকে বকুনি গেল। দেখো অর্জুনকে চলে যাবে। হ্যাঁ, চলে যাবে না হাতি। দেখো না, দেখো আমরা যেতে দিলে তো। অর্জুনদা গানও গাইবে না, গল্পও বলবে। গানও গাইবে না, গল্পও বলবে না। তুই যা, তুই কিছু বুঝি না, তুই যাবি। ঠিক আছে, যাও।
খেয়েছেন? না না, খুব অন্যায় করেছি, যাও রেখে দিয়েছি। এত কষ্ট করে আনলাম তোমার জন্য। ও তাহলে আপনি শিখিয়ে দিয়েছিলেন? বইটা আমার কাছে চাইলেই তো পারতেন। না, অর্জুন দাদা আমাদের। তোমরা যাও। অর্জুন বাবু, এটা স্কুল, ভবিষ্যতে কোনো কিছু প্রয়োজন হলে আপনি নিজে এসে চাইবেন। আরে এই বইটা ওটা থাক। সেই ভালো খোঁজে মোর শুধু আধার ধুধু আধার যত দূর পানে যায় নেই আলো সেই ভালো ভাগ্য যে মোর যে ফুল তুলি দেখি সে তো কাটা যদি আসে জোয়ার সেও যে হয় ভাটা যে ফুল তুলি দেখি সে তো কাটা যদি আসে জোয়ার সেও যে হয় ভাটা যদি হাত বাড়া বেহারা কেন আমি হেরে যাই নেই আলো সেই ভালো ভাগ্য যে মোর তাই ছায়া যদি বুকে বাঁধি আলো হতে চাই আপনার আলোরে বাসিলে ভালো ছায়া পিছু টানে বারে বার এই ক্লান্ত চোখে ঘুমের ছায়া নামো মন্দ ভালো দ্বন্দ্ব থামো ভাবনা যা মন ঘুমা আমিও ঘুমাতে চাই নেই আলো সেই ভালো ভাগ্য যে মোর তাই শুধু আধার ধুধু আধার যত দূর পানে চাই নেই আলো সেই ভালো
মনে সাত কালো মেঘ পুড়ে যায়, একেবারে পুড়ে যায়, ওটা পাবে তারপর তারপর তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছা ছিল লেখা। কি ব্যাপার টোকাই? অর্জুন না, এখন আর পড়তে ভালো লাগছে না কেমন? ভালো আছে। গুড বাই মানে কি অর্জুন না? হ্যাঁ গুড বাই মানে গুড বাই মানে আচ্ছা বিপ্লব তুমি বলো তো। গুড বাই মানে চলে যাও। হ্যাঁ মানে নমস্কার করা। না তা তো নয়, গুড বাই মানে কদি পিটি মানে প্রভু সহায়। হ্যাঁ মানে এটা হলো সঠিক মানে, সঠিক মানে। আচ্ছা ওই জন্য মাউন্ট এভারেস্ট কে আবিষ্কার করেছিলেন? হ্যাঁ কি? মাউন্ট এভারেস্ট। এভারেস্ট? এটা খুব সহজ প্রশ্ন। কে বলবে, কে বলবে? তুমি না না তুমি না, তুমি হ্যাঁ তুমি না, তুমি না। হ্যাঁ সুরঞ্জন বলো তো। বলছি আমি বলবো, দাঁড়া না আমি বলছি, রাধানাথ সিকদার। রাধানাথ সিকদার, বাহ। আচ্ছা অর্জুনদা, পৃথিবীর সবচেয়ে বড় নদী কি? আমাজন। আমি বলি। হ্যাঁ হ্যাঁ বলো। ঠিক ঠিক তো? ঠিকই তো, জানলার পাতায় লেখা আছে। হ্যাঁ এদিকে আসো। বসুন না। অসুবিধা হচ্ছে না? কেন? এই বাচ্চারা প্রশ্ন করছিল, আপনি জবাব দিতে পারছিলেন না। হ্যাঁ খুব অসুবিধা হচ্ছে। একটু পড়াশোনা করুন না, অন্তত বাচ্চারা যেসব বইগুলো পড়ে তাই নিয়ে কিছু সাধারণ জ্ঞানের বই। আমি আপনাকে কিছু বই দিতে পারি, পড়বেন? পড়ুন না, আপনারই সুবিধা হবে। মাসির বিয়েতে ছুটি নিয়ে তো বাড়ি গেল, এখন ইস্ট বেঙ্গলের মোহনবাগান এক্সপ্রেস পাই। বন্ধু এসে বললো চল, মাকে বললাম, মা বললো না। তাহলে তো দেখা হলো না। সে কি রে, দেখা হবে নাকি? বিয়ের ব্যাপারে সবাই যখন ব্যস্ত, তখন কোনোরকম ম্যানেজ করে চলে গেল। ম্যানেজ কি রে? ম্যানেজ ম্যানেজ। সে তুই এখন বুঝবি না, আগে বড় হ তারপর বুঝবি। হ্যাঁ, খেলাটা যখন বেশ জমে উঠেছে, একবার এবারে বল, একবার ওবারে, একবার এবারে বল, একবার ওবারে। শেষে কি হলো জানিস? স্যার একটু গোল খেয়ে গেলাম, মনটা ভারী। বন্ধুরা কি করবে জানিস? পিঠটা চাপড়ে লাফিয়ে উঠে বললো গোল। তৎক্ষণাৎ আমার হাতটা চলে গেল তার সঙ্গে সঙ্গে বাড়িতে কমপ্লেন। একে মনটা খারাপ, তাই আবার মারবো
কোথায় যাচ্ছেন? প্লেগ্রাউন্ডে। কি হয়েছে শুনেছেন? কি হয়েছে? আকাশের বাড়ি থেকে স্কুলের বিরুদ্ধে কমপ্লেন এসেছে। কেন? সে নাকি বাড়িতে কারো কথাই শুনতো না, ভীষণ অবস্টিনেট হয়ে উঠেছে। এই জন্য ফাদার্স রুমে মিটিং চলছে। তাদের মধ্যে দোষটা আমার না? আপনি জানেন মিটিং? আপনার বইটা আমি জানি অর্জুন সম্পর্কে আপনারা যেসব অভিযোগ করেছেন তা কিছু কিছু সত্য, কিন্তু এই ব্যাপারে তাকে দায়ী করছেন কেন আমি তো ঠিক বুঝতে পারছি না। ওনাকে ছাড়ার কাকে দায়ী করবো বলুন? অবশ্য আকাশের বাড়ি থেকে যে চিঠি এসেছে তাতে স্কুল কর্তৃপক্ষকেই দায়ী করা হয়েছে। বাট উই নো স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে মোটেই রেসপন্সিবল না। বুঝলাম কথা ব্যানার্জি, কিন্তু অর্জুনের সঙ্গে সম্পর্কটা কোথায়? কিন্তু ফাদার, এর আগে স্কুলের এগেনস্টে এ ধরনের কমপ্লেন কোনোদিন আসেনি। আর স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এ ধরনের নালিশ আসতে থাকলে স্কুলেরই দুর্নাম হবে ফাদার। আমাদের মনে হয় ফাদার ওকে এখান থেকে এক যে ছিল দুষ্টু ছেলে মায়ের কথা মানতো না, মায়ের মতো এত আপন কেউ কোথা নেই জানতো না। এক যে ছিল দুষ্টু ছেলে মায়ের কথা মানতো না, মায়ের মতো এত আপন কেউ কোথা নেই জানতো না। অকালে সে পথ হারালো, গোলক ধাঁধায় পা বাড়ালো, খোলা পথের মানুষ তাকে কাছেতে আর টানতো না। ফুলের মতো ছেলের দলে সে পেল আজ সান্ত্বনা। মায়ের কথা শুন ভালোবাসতে হবে, বড় হব আমরা তবে বুড়ো হব না। কেউ কোনোদিন মায়ের মনে দুঃখ দেব না, মার অপমান কেউ কোনোদিন মেনে নেব না। বড় হব আমরা তবে বুড়ো হব না। বলো তো মায়ের ডাকে দামাল ছেলে বিপদ বাধা দূরে ফেলে, ঝড়ের রাতে দামোদরে সাঁতার দিল কে? বলো তো মায়ের ডাকে দামাল ছেলে বিপদ বাধা দূরে ফেলে, ঝড়ের রাতে দামোদরে সাঁতার দিল কে? হাসি মুখে ফাঁসি কাটে দাঁড়িয়েছিল কে? ছোট্ট হাতেই রাজার আসন নাড়িয়েছিল কে? বলতো কি ছিল তার নাম? শহীদ ক্ষুদিরাম, শহীদ ক্ষুদিরাম, ছুটবো সবাই, খেলবো সবাই, দোষকে হবো সান্ত্বনা, শৃঙ্খলটা ভাঙবো সবাই, শৃঙ্খলা কেউ ভাঙবো না। ছুটবো সবাই, খেলবো সবাই, দোষকে হবো সান্ত্বনা, শৃঙ্খলটা ভাঙবো সবাই, শৃঙ্খলা কেউ ভাঙবো না। রক্ত দিয়ে শুধতে চেয়ে দেশের মায়ের ঋণ আজাদ সেনা সাজিয়ে নিয়ে এলো সে একদিন, লিখলো কে নতুন ইতিহাস? সেদিন নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ। ছুটবো সবাই, খেলবো সবাই, দোষকে হবো সান্ত্বনা, শৃঙ্খলটা ভাঙবো সবাই, শৃঙ্খলা কেউ ভাঙবো না। ছুটবো সবাই, খেলবো সবাই, দোষকে হবো সান্ত্বনা, শৃঙ্খলটা ভাঙবো সবাই, শৃঙ্খলা কেউ ভাঙবো না। এরপরেও কি আপনারা বলবেন যে অর্জুনের ওপর ছেলেদের ভার দেওয়া ভুল হয়েছে?
আরে টুকু মাস্টার, এত রাত্রে কি খবর? দেখো আমি শুয়ে ভাবলাম কদিন পরেই তো আমাদের ছুটি। আমি থাকবো না, দাদারা থাকবে না, সিস্টাররা থাকবে না, তুমি কি করবে? আমি আমি এখানেই থাকবো। না, এখন তো কেউ থাকবে না। তাই তো টুকু মাস্টার, তাহলে কি করা যায়? বাবুকে একটা চিঠি লিখতে হবে। বাপিকে চিঠি লিখবে? কি লিখবে চিঠিতে? তুমি আমার সঙ্গে যাবে। তোমার সঙ্গে? তোমাদের বাড়িতে? বাপি, আমি আর তুমি। আমাদের বাড়িতে একটা সুন্দর বাগান আছে, সেখানে আমরা খেলা করবো। কিন্তু তুমি বড় দুষ্টু, কেউ এলে পরে কেউ কেউ করে তাড়া করে। তবে তো মুশকিল টুকু মাস্টার, আমি যাব কি করে? না না, তুমি তোমার কিছু বলবে না, তুমি জলজন না। কিন্তু আমায় চিনবে কি করে? আমি চিনিয়ে দেবো। তুমি চিনিয়ে দেবে? আচ্ছা বেশ, তাই দিও। টুকু মাস্টার, অনেক রাত হয়ে গেছে, চলো তোমায় পৌঁছে দিয়ে আসি। অর্জুনদা কোথায়? কেন, অর্জুনদা কি করবে? অর্জুনদা ছাড়া তো আমি যাবো না। অর্জুনদা তো এখানে থাকবে। অর্জুনদা কেন বলছিল আমার সঙ্গে যাবে? না, আমি কিছুতেই যাবো না। আমি কিছুতেই যাবো না। না, আমি কিছুতেই যাবো না। যাবে না? না, যাবো না। অর্জুনদা ছাড়া আমি কিছুতেই যাবো না। তোমার সঙ্গে যাবো না, কারোর সঙ্গে যাবো না। অর্জুনদা ছাড়া আমি কিছুতেই যাবো না। দেখো, আপনি বরঞ্চ নিয়ে চলে যান, আমি দেখছি কোনো ব্যবস্থা করতে পারি। মন খারাপ লাগছে? না, প্রথম প্রথম লাগে। শোনো অর্জুন, টুকাইয়ের বাবা চিঠি দিয়েছেন, তিনি বিশেষ কাজে কলকাতার বাইরে যাচ্ছেন, তিনি আসতে পারছেন না। সকালবেলা স্কুল বাসে ছেলেদের সঙ্গে টুকাই যেতে পারল না, ও বায়না ধরেছে তোমার সঙ্গে যাবে। যাও, পৌঁছে দিয়ে এসো। খুশি তো? হ্যাঁ, কাঁদছো কেন গো? আমার যেন মন কেমন করছে। তুমি তো আমাদের বাড়িতে থাকবে, কথা তো হয়ে গেছে। তোমার বাবা আর মা যদি আমাকে থাকতে না দেয়? আমিও থাকবো না। কি করবে? তোমার সঙ্গে চলে আসবো। চলো, তোমার জিনিসপত্র গুছিয়ে দিই। টুকাই জিনিসপত্রগুলো আমি পৌঁছে দেবো। আচ্ছা। কি টুকাই, খুব খুশি না?
ফিরছেন কিসে? বাসে। যদি আপত্তি না থাকে আমার সঙ্গে গাড়িতেও ফিরতে পারেন। বেশ। আমি তাহলে সুরেন ব্যানার্জি রোডে YWC আছে, ওখানে ওয়েট করবো। 7টা পর্যন্ত কিন্তু। ও তুমি যদি চলে আসবে আমি তাহলে যাবো না। আমি তাহলে যাবো না। না না, আজ না, আজ না, স্কুল খুললে তারপরে চলে চল। না না, বাড়ি যাবার কথা নয়, আমার একটা জিনিস স্কুলে ফেলে এসেছি, আমাকে আজকে আবার ফিরে যেতে হবে। তোমাদের বাড়িতে থাকবো না কেন? বাহ, তোমায় কথা দিয়েছি না? হ্যাঁ, তবে আজ থেকে নয়, একটু কাল থেকে। হ্যাঁ শোনো না, তুমি বুঝতে পারছো না, তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি গিয়ে জিনিসটা নিয়ে আসবো। আমার কথাটা শোনো, আমি পৌঁছে দিয়ে তারপর জিনিসটা নিয়ে আসবো। আমার কথাটা আপনি কাছে গিয়ে কি দেখলেন? আসামি ছেলেটিকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পালিয়ে যাওয়ার যে করছিল আপনি কিসে বুঝলেন? হাত ধরে টানাটানি করছিল। ইওর অনার, হাত ধরে টানাটানি করছিল। আসামিকে ধরার সময় আপনার কি মনে হয়েছিল যে সুযোগ পেলে আসামি আপনাকে আক্রমণ করতে পারত? সে চেষ্টাও করেছিল। ছেলেটিকে আপনি কি অবস্থায় দেখেছিলেন? ছেলেটি যাবো না বলে কাঁদছিল। আচ্ছা, আসামিকে এর আগে আপনি কোথাও দেখেছেন? ভালো করে দেখে বলুন তো। হ্যাঁ দেখেছি, এর আগে বহুবার চুরি এবং পকেট মারার অভিযোগে ধরা পড়েছে। ইওর অনার, আর আমার কিছু জিজ্ঞাসা করবার নেই। আসামি সম্বন্ধে পুলিশ রেকর্ড আপনি এর ভিতরেই পান। আচ্ছা, আপনি ইচ্ছা করলে এখন উইটনেসকে ক্রস করতে পারেন। আপনি ছেলেটির কান্না শুনে এসেছিলেন? ছেলেটি আপনাকে দেখে কেঁদেছিল? আমি কান্না শুনেই এসেছিল। কত দূর থেকে শুনেছিলেন? এই 20-25 গজ দূর থেকে হবে। এসে কি দেখলেন? দেখলাম আসামি ছেলেটিকে ধরে টানাটানি করছে। আসামিকে ধরার পর ছেলেটি আপনাকে কিছু বলেছিল? হ্যাঁ, ছেলেটি কাঁদতে কাঁদতে বলেছিল যে তাকে জোর করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, আপনি বলেছেন যে চুরি পকেট মারার অভিযোগে এই ব্যক্তি, ভালো করে দেখে বলুন তো, এই সেই ব্যক্তি কিনা? ঠিক করে বলুন। সে কথা তো আমি আগেই বলেছি। আপনি বলেছেন আসামির লাস্ট কনভিকশনের পর বেশ কিছুদিন এর কোনো খবর আপনারা পান। আচ্ছা, এই সময়ের মধ্যে আপনি এর নামে কোনো অভিযোগ শুনেছেন, বা আপনার কি একবারও সন্দেহ হয়েছে যে এ কোনো কেসে জড়িত ছিল? না। আচ্ছা, আপনার কি একবারও মনে হয় না আসামি শেষের দিকে সৎভাবে বাঁচার চেষ্টা করেছে? আই অবজেক্ট ইওর অনার। অবজেকশন সাসটেইনড। আপনার হয়ে গেছে, আপনি নেমে যেতে পারেন। আপনি জানতেন যে ও একজন দাগী আসামি? হ্যাঁ, আমি জানতাম। জেনে শুনে আপনি এইরকম একটা লোকের হাতে দেশের ও সমাজের যারা ভবিষ্যৎ তাদের সমস্ত ভার তুলে দিয়েছিলেন? দিয়েছিলাম। আমি জানি পারিপার্শ্বিক অবস্থা মানুষকে খারাপ বা ভালো পথে নিয়ে যায়। তার ফল তো আপনি দেখতেই পাচ্ছেন। আসামি আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে
ছেলেটিকে চুরি করে পালাচ্ছে। আমি বিশ্বাস করি না। আমি অর্জুনকে দিয়ে ছেলেটিকে পাঠিয়েছিলাম, আর ছেলেটিও অর্জুন ছাড়া যেতে চাইছিল না। আচ্ছা, আপনার এখানে থাকাকালীন ওর যে বাইরের কোনো লোকের সঙ্গে যোগাযোগ ছিল না, এ কথা আপনি জোর করে বলতে পারেন? পারি। বাইরের কোনো লোকের সঙ্গে ও যোগাযোগ রাখত না। Your witness. নো কোয়েশ্চেন। Your Honor, আসামি সম্বন্ধে পুলিশ রিপোর্ট এই প্রমাণ করে দিয়েছে যে আসামি রেক্টরের দুর্বলতার সুযোগ নিয়ে একটা বিরাট ষড়যন্ত্রের মধ্যে সমস্ত স্কুলকে জড়িয়ে ফেলবার চেষ্টা করেছে। সাপ যেমন প্রয়োজন মতো তার খোলস পাল্টায়, আসামিও ঠিক তেমনি তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির তাগিদে পকেট মার থেকে ছেলে ধরায় নিজেকে রূপান্তরিত করেছে। মহামান্য রেক্টরের তথ্য যত মূল্যবানই হোক না কেন, একথা আমরা কিছুতেই মানতে পারি না যে ক্রিমিনাল প্রয়োজন মতো তার ওয়ে অফ ক্রাইম চেঞ্জ করে না। মনস্তত্ত্ব সম্বন্ধে আমাদেরও কিছুটা অভিজ্ঞতা আছে, আশা করি মহামান্য আদালত একথা নিশ্চয়ই স্বীকার করবেন। মহামান্য রেক্টর যে কথা বলেছে সে কথা আমি কিছুতেই মানতে পারি না যে আসামি স্কুলে চাকরি নেওয়ার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। একটা কথা ইওর অনার আপনাকে আমি ভেবে দেখতে বলি যে আজ যদি আসামি ধরা না পড়তো তাহলে ভবিষ্যতে এর পরিণতি এমন এক জায়গায় গিয়ে দাঁড়াতো যার ফলে স্কুলের নিষ্পাপ শিশুদের ভবিষ্যৎ শুধু বিপন্ন হতো না, তাদের প্রত্যেকটি পরিবারের ওপর গিয়ে পড়তো কলঙ্কের দাগ। আমার বক্তব্য আমি এইখানে এই বলে শেষ করতে চাই যে আসামি একজন বর্ন ক্রিমিনাল। এক্ষেত্রে তাকে যদি চরম শাস্তি দেওয়া না হয় তাহলে এটা শুধু অন্যায় হবে না, দেশে ও সমাজের কাছে আমরাও অপরাধী বলে গণ্য হব। ইওর অনার, আসামির বিরুদ্ধে প্রমাণ করার চেষ্টা হয়েছে যে সে বহুবার জেল খেটেছে, সুতরাং সে একজন স্বভাব অপরাধ। কিন্তু এ কথা মানতেই হবে যে পারিপার্শ্বিক অনুকূল হলে মানুষ তার অভ্যাস ও প্রবৃত্তির পরিবর্তন আনতে পারে। বিখ্যাত উপন্যাস লে লিবারেবল তার জ্বলন্ত দৃষ্টান্ত। যা ভালজা শুধুমাত্র নিজের চেষ্টায় নিজের জীবনের গতিপথ বদলেছিলেন। আমাদের এই আসামির নিজের চেষ্টা তো ছিলই, অধিকন্তু তার সহায়তা করেছিলেন শ্রদ্ধেয় রেক্টর মহাশয়। মানব চরিত্রে ও অপরাধ তত্ত্বে আমাদের অভিজ্ঞতা আছে, কিন্তু মন তৈরি করার ভার যার উপর, বিশেষ করে সেই শিশু মন যার উপর কোনো দাগ পড়েনি, আর অভিজ্ঞতা নিশ্চয়ই আমাদের চাইতে বেশি। আমি রেক্টর মহাশয়ের সাক্ষ্যকে সবচাইতে বেশি মূল্যবান বলে মনে করি। তিনি আসামের অতীত জীবন জানতেন, তার শিক্ষা, তার সহযোগিতা আসামের মনে এই বিশ্বাসই এনেছিল যে সেও সুযোগ পেলে শুধু নিষ্পাপ নয়, সুন্দরও হতে পারে। আর এই ছেলেটিও ওই আসামি ছাড়া বাড়ি যেতে চায়নি। এই ছেলেটিকে চুরি করাই যদি আসামির উদ্দেশ্য হতো তাহলে নিশ্চয়ই স্কুল থেকে এতটা পথ আসার পর এই ঘটনা ঘটতো না। আমার ধারণা এই শিশুই এই মামলার প্রধান সাক্ষী, কিন্তু আমার সহকর্মী বন্ধু তাকে কোর্টে হাজির করার প্রয়োজন। মহামান্য আদালতের কাছে আমি প্রার্থনা করি যে এই শিশুটিকে কোর্টে হাজির করাবার জন্য আমাদের আন্তরিক সময় দেওয়া হোক। নো অবজেকশন।
আচ্ছা তোমার নাম কি বলো তো? বলতে নেই জজ সাহেব। এটা এটা বিচারালয়, যেখানে বিচার হয়। ও বিচার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কার বিচার? কার বিচার? ওই লোক, ওইটা। অর্জুন দা, অর্জুন দা, তুমি এখানে কেন? তুমি তোমার বাড়ি পৌঁছে দিচ্ছিলে। তুমি কি চোর? তুমি কি পুলিশে ধরেছিল? ও অর্জুন দা, বলো না অর্জুন দা, তুমি কি চোর? তুমি তোমার বাড়ি পৌঁছে দিচ্ছ। অর্জুন দা, বলো না অর্জুন দা, অর্জুন দা, বলো না, বলো না অর্জুন দা, অর্জুন দা, বলো না, তুমি কি চোর? অর্জুন দা, বলো না, অর্জুন দা, বলো না। কথা বলছিল কেন? কথা বলো। অর্জুন দা, বলো না, বলছিল কেন? বলো না অর্জুন দা, অর্জুন দা, বলো না, বলো না অর্জুন দা, অর্জুন দা, বলো না, বলো না অর্জুন দা, অর্জুন দা, বলো না। একটু পিছিয়ে পড়েছি। আমি তো দেখলাম টুকাই তোমায় টানতে টানতে নিয়ে এলে। চলো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।